মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনের চর্চা মুসলমানদের কাছে নাই, এই কোরআনের তেলাওয়াত মুসলমানদের কাছে নাই। কোরআন যে সমাজে নাই ওই সমাজে রহমত নাই, কোরআন যে দেশের ভিতরে নাই ওই দেশের ভিতরে আল্লাহর রহমত নাই, ওই পরিবারে আল্লাহর রহমত নাই, ওই দেশের ভিতরে আল্লাহর গজব বেশি, ওই দেশের ভিতরে মহামারী বেশি, ওই দেশের ভিতরে জলোচ্ছ্বাস বেশি, ওই দেশের ভিতরে বন্যা বেশি, ওই দেশের ভিতরে ভাইরাস বেশি। এই জন্য বন্ধুরা আমার, এই কোরআন যারা হৃদয়ে ধারণ করবে তাদের মর্যাদা বেড়ে যাবে, তাদের ইজ্জত বেড়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যতক্ষণ কথা বলবো কথাগুলো ভেরি মাইনিউটলি আন্তরিকতার সাথে শ্রবণ করতে হবে, আমল করার জন্য বদ্ধপরিকর হতে হবে। আমরা কোরআনের আলোচনা শুনছি, কোরআনের কথা বলছি, কোরআনের আলোচনা শুনতে হলেও আদবের প্রয়োজন আছে, বলতে হলেও আদবের প্রয়োজন আছে। কথা বলা যাবে না, কথা বলুন ঠিক কিনা? কথা বললে রহমত লাভ করা যাবে না, কথা বললে বরকত লাভ করা যাবে না, কথা বললে শান্তি লাভ করা যাবে না, কথা বললে আল্লাহর নিয়ামত লাভ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমরা আল্লাহ পাকের নিয়ামত লাভ করতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ পড়লে ভালো লাগে কি লাগে না? লাগে কি না? লাগে কি না? কোরআনুল কারীম তেলাওয়াত করবেন বেশি বেশি। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে একজনের কাছে পানাহ চাই। জবান খুলে বলুন তার নাম কি? শয়তান থেকে কেউ বাঁচাইতে পারবে? একজন পারবে, জোরে বলুন কে? আল্লাহ। এজন্য শয়তান থেকে পানাহ চাইতে হবে, শয়তান থেকে আশ্রয় গ্রহণ করতে হবে, সাহায্য প্রার্থনা করতে হবে আমার রহমানুর রহিম, দয়াময়, প্রেমময়, ক্ষমাশীল আল্লাহর কাছে। কথা বলুন ঠিক কিনা? কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান আর আপনার কাছে থাকবে না। আপনার নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে। কথা বলুন ঠিক কিনা? পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। By the name of Allah, the most gracious and most merciful, দয়াময় প্রেমময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। জোরে বলুন কার নামে? সব কাজ কার নামে শুরু করতে হবে? কথা বলেন। ব্যবসা বাণিজ্য কার নামে করতে হবে? চাকরি বাকরি কার জন্য করতে হবে? আল্লাহর নামে। ফসল বুনবেন, কার নামে ফসল বুনবেন? আল্লাহর নামে বলবেন। ফসল উঠাবেন, কার নামে ফসল উঠাবেন? আল্লাহর নামে। এজন্য যে কোনো কাজ, পড়াশোনা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার বঙ্গভবন থেকে রাষ্ট্র পর্যন্ত, আপনার সেক্রেটারিয়েট পর্যন্ত, রান্নাঘর থেকে আপনার এই বঙ্গভবন পর্যন্ত আইন চলবে একজনের। জবান খুলে বলুন তার নাম কি? আলা লাহুল হুকমু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম কোরআনুল কারীমের 31টা সূরার শুরু প্রারম্ভে আল্লাহ পাক কোন কোন হরফ 3 অক্ষরে শুরু করেছেন, কোন কোন অক্ষর 4 অক্ষরে শুরু করেছেন, কোন কোন অক্ষর 2 অক্ষরে শুরু করেছেন, কোন কোন অক্ষর 1 অক্ষরে শুরু করেছেন। জবান খুলে বলুন ঠিক কিনা? নুন। আল্লাহু আকবার বলেন। তাহা। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত শুনলে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হবে।
চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলিষ্ঠ আওয়াজে বলুন আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোন কোন কোরআনুল কারীমের সূরা এক অক্ষরে শুরু করেছেন, যেমন সূরা কলাম, আমি বলেছিলাম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরাটা 29 পাড়ায়। এই সূরাটা আল্লাহ 2 অক্ষরে শুরু করেননি, 3 অক্ষরে শুরু করেননি, 4 অক্ষরে শুরু করেননি। এই সূরা কলামটা আল্লাহ রাব্বুল আলামিন 1 অক্ষর দিয়ে শুরু করেছেন। কথা বলুন ঠিক কি না? কোরআনুল কারীমের 114 সূরার ভিতরে 31টা সূরা, আরেকটা সূরা আছে সূরা তাহা। জোরে বলেন কোন সূরা? সূরা তাহা। জবান খুলে বলুন কোন সূরা? কোরআনের ক্লাস চলতেছে, আপনারা ঘুমায় থাকলে হবে না, আওয়াজ করতে হবে। জোরে বলুন কোন সূরা? আমার সাথে বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই কোরআনটা একদিনে নাজিল হয় নাই, 2 দিনে নাজিল হয় নাই, 3 দিনে নাজিল হয় নাই, 1 সপ্তাহে 1 মাসে নাজিল হয় নাই, 1 বছরে নাজিল হয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নবীজির নবুয়তি জীবনের সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রব্বুল আলামিন নবীজি নবুয়ত লাভ করেছেন আনুষ্ঠানিকভাবে দুনিয়াতে। 40 বছরে হেরা গুহার পর্বতে আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন আমার নবীজির উপরে যখন নাজিল হতো, আমার নবীজির কাছে ওহী যখন নাজিল হতো, কখনো কখনো নবীর কাছে ঘুমের অবস্থায় ওহী নাজিল হতো, কখনো কখনো পর্দার আড়ালে নবীর কাছে ওহী নাজিল হতো, কখনো কখনো জিবরাইল সরাসরি ওহী নিয়ে আসতো, নবীজিকে ডাকতো, নবীজিকে আহ্বান করতেন, কোরআন নিয়ে আসতেন। কখনো কখনো আমার নবীর কাছে মিসলা সিলাতিল জারাস, মানে হলো দপ্তরি যেমন ঘন্টা বাজায় স্কুলের ভিতরে, আমার ভাইরা ওইভাবে আওয়াজ করে করে কোরআন নাজিল করত। এরকমভাবে একটা নিয়মে নয়, 2টা নয়, 3টা নয়, 4টা, 5টা, 6টা নয়, আমার নবীর কাছে, আপনার নবীর কাছে 7টা পদ্ধতিতে জিবরাইল কোরআন নিয়ে আগমন করেছেন। ওই নবীর কাছে যখন নাকি জিবরাইল ঘণ্টা ধ্বনির ন্যায় নবীর কাছে কোরআন নাজিল করতেন, ওই কোরআনটা রিসিভ করতে আমার নবীজির অনেক ঘর্মাক্ত হয়ে যেতেন, নবীজি অনেক টায়ার্ড হয়ে যেতেন, নবীজি দুর্বল হয়ে যেতেন। চিৎকার মরে আল্লাহু আকবার। এই কোরআন যখন নাজিল হলো, নবীজি অনেক কষ্ট করেছেন। এই কোরআনের জন্য রাসূল মার খেয়েছেন তায়েফের ময়দানে, উহুদে। এত সহজে কোরআন নবীজির উপরে প্রতিষ্ঠিত লাভ করেন নাই, নবীজি কোরআন প্রচার করেন নাই, ইসলাম প্রচার করেন নাই। আপনার আমার মায়ার নবীকে রক্ত দিতে হয়েছে, জমিনে দান দান শহীদ করতে হয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কোরআন আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না? এই জন্য আজকে মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনের চর্চা মুসলমানদের কাছে নাই, এই কোরআনের তেলাওয়াত মুসলমানদের কাছে নাই। কোরআন যেই সমাজে নাই, ওই সমাজে রহমত নাই। কোরআন যেই দেশের ভিতরে নাই, ওই দেশের ভিতরে আল্লাহর রহমত নাই। ওই পরিবারে আল্লাহর রহমত নাই। ওই দেশের ভিতরে আল্লাহর গজব বেশি, ওই দেশের ভিতরে মহামারী বেশি, ওই দেশের ভিতরে জলোচ্ছ্বাস বেশি, ওই দেশের ভিতরে বন্যা বেশি, ওই দেশের ভিতরে ভাইরাস বেশি। এই জন্য বন্ধুরা আমার, এই কোরআন যারা হৃদয়ে ধারণ করবে,
করবে, তাদের মর্যাদা বেড়ে যাবে, তাদের ইজ্জত বেড়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, পৃথিবীতে অনেক কিতাব নাজিল হয়েছে, পৃথিবীতে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে, পৃথিবীতে হিন্দু ধর্ম আছে, কিন্তু হিন্দুদের ওই ধর্মগ্রন্থের ভিতরে লেখা নাই এই আমাদের ধর্মগ্রন্থে কোনো ভুল নাই। খ্রিস্টানদের ধর্মের গ্রন্থের ভিতরে কোনো এই কথা গ্যারান্টি দেওয়া নাই যে আমাদের ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল নাই। এই আমার ভাইয়েরা, পৃথিবীতে যত বৌদ্ধ ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা ধর্মগ্রন্থ রয়েছে, কিন্তু কোরআনুল কারীম হলো এমন একটি গ্রন্থ, আল্লাহর রাসূলের জীবনে মোট ১৫০০-এর উপরে মুজিজা সংঘটিত হয়েছে। রাসূল কখনো কখনো এই কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে। রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ যে মুজিজা, মেরাজ যেমন একটি মুজিজা, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া যেমন একটি মুজিজা, আল্লাহর হাবিবের জীবনে আল্লাহর রাহমাতুল লিল আলামিন এই কোরআনটা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, আল্লাহর কালাম। এই কোরআনকে বলা হয় আল্লাহর কালাম। জোরে বলুন, কার কালাম? আল্লাহর বাণী। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি ইমাম মালিক তোমার সাথে দুনিয়ার জমিনে দেখা করতে চাই। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। বলেন না কোন মাসে, কোন দিন, কোন সপ্তাহে, কোন তারিখে? আল্লাহ তাআলা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আষাঢ়, জ্যৈষ্ঠ, বৈশাখ মাস, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, কোন মাসে আল্লাহ আমি তোমার সাথে দেখা করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমাম মালিক ফুল চিনো, ফুল, ওই ফুল গোলাপ ফুল বলো, রজনীগন্ধা বলো, গাঁদা ফুল বলো, জবা ফুল বলো, যে কোনো ফুল যদি নাকের কাছে নেয় তাইলে পরে গ্রানটা উপলব্ধি করা যায়। আতর সেন্ট মাখলে নাকের কাছে নিলে গ্রান আর লুকায়া থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 30 পারা কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, পারায় পারায়, সূরায় সূরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রয়েছি। আমার কালাম খুলে যখন তুমি তেলাওয়াত করবা, আমি আল্লাহ কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরে তোমার সাথে কথা বলবো। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আল্লাহ নাজিল করলেন, কেন নাজিল করলেন? সংক্ষেপে কথাগুলো শুধু আমি ভূমিকা স্বরূপ আমি আপনাদের সামনে কথাগুলো বলছি। এই কথাগুলো শিরোনাম আকারে বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ আকারে নয়। আমার বন্ধুরা, এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে, কারণ কোরআন তো একদিন দুই দিনে নাজিল হয়। নাজিল হয়েছে কয় বৎসরে? 23 বছর রাসূলের জিন্দেগির নবুয়তি জীবনের এই কোরআনটা ছিল লাওহে মাহফুজে, সেখান থেকে আসলো। বিশাল হিস্টোরি ঘটনা রয়েছে, বিশাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, বিশাল ইতিহাস রয়েছে, সেই শানে নজুল আছে। প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা সূরার এক একটা ঘটনা আছে। কেন নাজিল হলো, কোন সময় নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, না মক্কায় নাজিল হলো, না মদিনায় নাজিল হলো, নাকি শীতে নাজিল হলো, নাকি গ্রীষ্মকালে নাজিল হলো, গরমে নাকি শীতের সময় নাজিল হলো। এইরকমভাবে প্রত্যেকটা 114টা সূরা নাজিলের পিছনে এইরকমভাবে এটাকে বলা হয় শানে নুজুল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুদের সাথে বিস্তারিত যাওয়া যাবে না। আমার আল্লাহ বলেছে এই কোরআনের সন্দেহ নাই, এই কোরআনটার ভিতরে গ্যারান্টি দিয়েছেন একজন, ওয়ারেন্টি দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই কোরআনটা কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 13 নম্বর পারায় বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমে বলছেন লিতুখরিজান নাস। এই কোরআনটা আমি নাজিল করলাম, কেন নাজিল করলাম? মিনাজ জুলুমাত। জুলুমাত মানে অন্ধকার। জুলুমাত, অন্ধকারের অনেকগুলা পথ আছে। শিরক আছে, বেদাত আছে, কুফর আছে, মিথ্যা আছে, ধোঁকা আছে, প্রতারণা আছে, সুদ আছে, ঘুষ আছে। মিথ্যার অনেক রকম কোয়ালিটি হতে পারে, অনেক রকম কোয়ালিফিকেশন হতে পারে, মিথ্যার অনেক রকম শ্রেণী বিবাদ হতে পারে, অনেক রকম রাস্তা হতে পারে, কিন্তু হকের রাস্তা হলো একটি, সত্যের বাণী হলো একটি। ওই সত্যের নাম হলো ইসলাম এবং কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ নূর শব্দের বহুবচন হচ্ছে আনোয়ার, আর জুলুম শব্দের বহুবচন হচ্ছে জুলুমাত। অর্থাৎ আল্লাহ খারাপ পথ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে মানুষদেরকে অন্যায় থেকে ফিরে আনার জন্য, সত্য পথ দেখানোর জন্য আমার আল্লাহ এই কোরআনটা ইয়াবা, বিভিন্ন ধরনের নেশা দ্রব্য থেকে, বেপর্দা থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাতিল থেকে, বাতিলের সংমিশ্রণ থেকে আল্লাহ রব্বুল আলামিন অন্যায় থেকে ফিরিয়ে আনার জন্য আপনার হাবিবের উপর, আমার হাবিবের উপর কোরআনটাকে নাজিল করে দিলেন। এই কোরআনটা পেয়ে কেউ ইসলাম গ্রহণ করেছে, এই কোরআনটা পেয়ে কেউ জান্নাত অর্জন করেছে, এই কোরআনটা পেয়ে কেউ জাহান্নাম অর্জন করেছে। আবু জাহেলের কাছে কোরআন নেওয়া হলো, আবু জাহেল কয় আমি মুহাম্মদ সত্য নবী মানি না, এই কোরআন মুহাম্মদের রচনা, কিন্তু কোরআন জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইন কুনতুম, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকবেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই বেয়াদবি সহ্য করলো না। যখন কাফেররা বলল এই কোরআনটা রাসূল নিজে বানায় নিয়ে আসছে, আপনারা জবান খুলে বলুন এই কোরআন কি রাসূলের বাণী নাকি আমার আল্লাহর বাণী? যখন এই কথা বললেন, আল্লাহ বললেন সূরা বাকারার ভিতরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এই সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আয়াতটা এই জন্য নাজিল হয়েছে কাফেরদের, আবু জাহেল, উতবা, সাইবা, এরা দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, রাত্রিবেলায় গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনে এরা পাগল হয়ে যেত কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। দিনের বেলায় ইসলামের বিরোধিতা করে, দিনের বেলায় রাসূলের বিরোধিতা করে, আল্লাহর হাবিবের বিরোধিতা করে, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে কুৎসা রটনা করে, রাত্রে বেলায় রাসূল এশার নামাজের পরে, জুড়ে বলুন কোন নামাজ? এশার নামাজের পরে আল্লাহর হাবিব বলেছেন দুইটা নামাজ যারা পড়ে না তারা মুনাফিকের লক্ষণ তাদের ভিতরে আছে। জুড়ে বলেন কয়টা? একটা হলো এশার নামাজ, এটা একটা লম্বা নামাজ, এই নামাজটা অনেকে পড়তে চায় না কষ্টের কারণে, এটা মুনাফিকের লক্ষণ। আরেকটা নামাজ হচ্ছে ফজরের নামাজ, যখন খ্যাত খ্যাত করে নাক দিয়ে ডাকে আর ঘুমায়, কথা বলুন ঠিক কিনা? এই নামাজ যখন আজান হয় ইমানদারের জন্য এই নামাজ কষ্টের নয়, কিন্তু মুনাফিক এই নামাজ পড়তে যে অলসতা করে এই নামাজ তারা পড়তে চায় না। আমার বন্ধুরা, এই জন্য রাসূল এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন জবান খুলে, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য এই দুই সময় কোরআন তেলাওয়াত করা দরকার, আছে না নাই? আরো জবান করে আওয়াজে বোঝা যায় না, আছে না নাই? আমার বন্ধুরা কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? হাত উঠে দেখান সকলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি। আল্লাহ। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। الله। আমার
আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ আবু জাহেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আকাশের দিকে তাকায়, আল্লাহ তুমি আমার উপর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দামি কোরআনটা নাজিল করেছো। কিন্তু আবু জাহেল বলে এই কোরআন নাকি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আল্লাহ গো, রাসূল কাঁদে আর আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিন পাঠাইয়া এই সূরা বাকারা 23 নম্বর আয়াত আল্লাহ রাসূলের মাধ্যমে, রাসূলের উপরে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু যেন কোনো চিন্তা পেরেশানি, চিন্তাগ্রস্ত না হয়, হতাশাগ্রস্ত না হয়। আমার বন্ধুকে নির্ভয়ে জানায় দিতে বলো, কিয়ামত পর্যন্ত হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, পৃথিবীর যত কোটি কোটি মানুষ আছে, তারা যত কবি আছে, গণক আছে, জাদুকর আছে, সবাই যদি শুধু মানুষ নয়, শুধু ফেরেশতা নয়, শুধু জিন নয়, পৃথিবীর যত মাখলুকাত আছে, পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত কবি, গণক, জাদুকর, সমস্ত কবিরাও যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের মতন একটা আয়াত তারা বানাইতে, একটা সূরা তারা রচনা করতে সক্ষম হবে না। চ্যালেঞ্জ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলকে বলা হলো, আবু জাহেল এই কোরআন আল্লাহর, কয় না তোমার। নবী বললেন তাইলে তুমি বানায় নিয়ে আসো, যদি আমার হয়, যদি মানুষের কথা হয় তাইলে তো মানুষ বানাইতে পারবে। আবু জাহেল বিশ্ববিখ্যাত বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় কবি, বড় বড় জাদুকরদেরকে নিয়ে আসলো। কোরআনের মতো আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। কোন সূরাটা বানাবে? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আজ কাবা শরীফের পাশে আয়াতটা লেখা আছে, তারা 6 মাস চেষ্টা করেছে। জোরে বলেন কয় মাস? 6 মাস লক্ষ লক্ষ টাকা দিয়ে বড় বড় কবিরা, বড় বড় বৈজ্ঞানিকেরা, জাদুকরেরা, বড় বড় আমার ভাইরা মনীষীরা চেষ্টা করেছে রাত্র দিন 24 ঘন্টা। তাদের মাথায় ধরে না। তারা বলে আমরা রাত্রে কবিতা বানাই, আমরা সকালে কবিতা বানাই, দুপুরে বিকালে কবিতা বানাই, আমরা উঠতে বসতে কবিতা বানাই। কেন জানি এই বাণীটা আমাদের ব্রেনে ধরে না, আমাদের মেমোরিতে ধরে না, মগজে ধরে না, আমাদের দেমাগে ধরে না। এবার জাদুকরদের যেই লিডার, ওই লিডার ডাক দিয়া বলে চলো চলো ও আমার সাথের সহকর্মীরা, এই কোরআন আমরা যদি 6 মাস নয়, 6 বৎসর নয়, 6 কোটি বৎসর নয়, 6,000 বৎসর নয়, 6 লক্ষ বৎসর নয়, কিয়ামত পর্যন্ত যদি তামাম পৃথিবীর সমস্ত কবিরাও যদি চেষ্টা করে, সমস্ত বিজ্ঞানীরা যদি চেষ্টা করে, সমস্ত গণকেরা, সমস্ত মনীষীরা, জ্যোতিষীরা যদি চেষ্টা করে, সমস্ত চিন্তাবিদেরা যদি চেষ্টা করে, মানুষের চিন্তার বিবেক ক্ষয় হয়ে যাবে। কিন্তু কোরআনুল কারীমের মতন একটা সূরা রচনা করা পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতার দ্বারা সম্ভব হবে না, বৈজ্ঞানিকের দ্বারা। জবান খুলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তারা এবার চলে আসলো। আবু জাহেল বলে, খুশি আবু জাহেল, কি নিয়ে আসছো? মুহাম্মদকে চ্যালেঞ্জ করেছি, মুহাম্মদের কোরআন, আর এটা মুহাম্মদ এই কোরআন দিয়ে মানুষকে পাগল বানায় ফেলায়। মানুষ কালেমা পড়ে সাথে সাথে হিন্দু নয়, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এই পৃথিবীতে সমস্ত মূর্তি পূজক যারা, তারা সাথে সাথে কালেমা পড়ে আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করে, দিনের কাছে মুসলমান হয়ে যায়। কি আছে এই মজা কোরআনের ভিতরে? আজকে মুহাম্মদের খবরদারি শেষ হয়ে যাবে, আজকে মুহাম্মদের জাদুকরি ধরা পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা কবিরা বলল, এরে আবু জাহেল, আমরা তো হাজার হাজার বইকে বই, ভলিউমকে ভলিউম কবিতা বানিয়েছি, কিন্তু আমরা এমন কবিতা আমাদের বাপ দাদাও জীবনে 14 গোষ্ঠী দেখে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আবু জাহেল, মুহাম্মদের বিরোধিতা করে লাভ হবে না, কালেমার বিরোধিতা করে লাভ হবে না, ইসলামের বিরোধিতা করে লাভ হবে না,
কিয়ামত পর্যন্ত বিরোধিতা করতে পারবা। আমরা কেন? আমরা পৃথিবীর সবচেয়ে বড় বড় কবি, আমরা যেতে পারলাম না। আমরা আত্মসমর্পণ করলাম, আমরা মাথা পেতে দিলাম, আমরা সারেন্ডার করলাম। শুধু তাই নয়, আমরা এই কথার স্বীকৃতি গ্যারান্টি দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের মতন সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কবিরা ডাক দিয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা বাশার রচিত কোনো আওয়াজ নয়, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, রাইটারের কোনো কবিতার কোনো রাইটারের লেখকের লেখনী নয়। কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে। আবারও যদি মানুষকে জন্ম দেয়, আবারও হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালামের মতন একটা অক্ষর সূরা এই পৃথিবীতে কেউ বানাইতে পারবে না। আমরা এটা স্বীকার করে নিলাম, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার রাসূল 5 মিনিটের ভিতরে আলোচনাটা ক্লোজিংয়ে চলে যাব। কয়েকটা ঘটনা বলবো মনটা নরম করার জন্য। কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা, আমাদের যেহেতু কোরআনের প্রতি আকর্ষণ নাই, প্রাচীনকালে আবু জাহেল বিধর্মীরা কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগতো না। আজকে মুসলমান গানের পিছনে, মুসলমান বাদ্যের পিছনে, মুসলমান তাবলার পিছনে, মুসলমান ঢোলের পিছনে নাচানাচি, লাফালাফির পিছনে। আর এই কোরআন যখন মানুষের ভিতরে আসে, মানুষের কি অবস্থার পরিবর্তন হয়। আমার রাসূল তেলাওয়াত করে, আবু জাহেল, উতবা সাহেবা, তারা সবাই মিলে যারা দিনের বেলা কোরআন ইসলামের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, দিনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা করে, আল্লাহর হাবিবের পিছনে লেগে থাকে। এরা এশার নামাজের পরে গোপনে গোপনে রাসূলের হুজরার চতুর্পার্শ্বে অল্প সময়ে কথাগুলো চুম্বক চুম্বক, আপনারা একবারে দেমা একটা খাড়া করে কথাগুলো শুনবেন, ডানে বামে কেউ নজর দিবেন না। আমার কথাগুলো শুনলে আপনার দিলের পরিবর্তন হবে। আল্লাহর কালাম ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে ইসলাম কবুল করেছে। এবার তারা কোরআন তেলাওয়াত শুনে, রাসূল তেলাওয়াত করে, কিছুক্ষণ পরে তেলাওয়াত করতে করতে সাদাকাল্লাহুল আযীম তেলাওয়াত শেষ। আবু জাহেল দৌড়, উতবা আরেকদিকে দৌড়, ওই সাহেবা আরেকদিকে দৌড়। এইভাবে প্রত্যেকে, উতবা সাহেব, আবু লাহাব, সবাই দৌড় মেরে তারা গোপনে গোপনে বাড়ির দিকে রওনা করে। রাস্তার মোড়ে যাই আবু জাহেলের সাথে উতবার দেখা হয়ে যায়, উতবার সাথে সাহেবার দেখা হয়ে যায়, সাহেবার সাথে আবু লাহাবের দেখা হয়ে যায়। কিরে আবু জাহেল কোথায় গিয়েছিলি? কিরে আবু লাহাব কোথায় গিয়েছিলি? কিরে ও সাহেবা কোথায় গিয়েছিলি? উতবা কোথায় গিয়েছিলি? এবার বলেন, আবু জাহেল বলে, আবু লাহাব তুই কোথায় গেছিলি? তুই আমার ভাই। কয় আপনি আমাদের লিডার, আপনি কোথায় গেছেন? কয় সত্য বলবো নাকি মিথ্যা বলবো? কয় তুমি তো আবু জাহেল মিথ্যা কথা বলো, কিন্তু আজকে মিথ্যা কথা বলবো না, আজকে সত্য কথা বলবো। দিনের বেলায় রাসূলের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, কেন জানি রে, মনে চায় কোরআন তেলাওয়াত শুনতে। রাসূলের জবান এত মিষ্টি ছিল, এত সুন্দর ছিল, রাসূলের চেহারা মোবারক, রাসূলের নুরানি চেহারা মোবারক, নুরানি কণ্ঠ মোবারক। আবু জাহেল যারা বলতেছে, কেন জানি রে, এই কোরআন না শুনলে আমরা আবু জাহেল, উতবা সাহেবার রাত্রে বিছানার মধ্যে ছটফট করে আমাদের ঘুম আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তারা চলে গেল। কয় কালকে তার কোরআন শুনবি? কয় না, শুনতাম না। কানে ধর। প্রত্যেকে কানে ধরছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তওবা করছে যে আমরা আর কোরআন শুনবো না। আজকে থেকে ডিক্লেয়ার দিলাম, কালকে থেকে মুহাম্মদের কোরআন আমরা আর শুনবো না, আমরা আজকে থেকে দস্তখত করলাম। আবু জাহেল, তুমি হইছো আমাদের লিডার, তুমিও দরখাস্তের মধ্যে তুমিও কি এই দস্তখত করো, সাইন করো, অ্যাসাইনমেন্ট তোমরা সিগনেচার করো। আবু জাহেল সিগনেচার দিল, উতবা সাহেবা, আবু লাহাব, 4 জনে সিগনেচার দিছে, সমস্ত কাফেররা সিগনেচার দিছে, লিডার আবু জাহেলও সিগনেচার দিছে। পরের দিন এশার নামাজের পরে তারা আবার, তাদের মন ভালো লাগে না, আবার তাদের অস্থিরতা শুরু হয়ে গেছে, চিন্তামগ্ন হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। তাদের ভিতরে একটা পেরেশানি ভাব চলে এসেছে। তারা কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলের হুজরায় রওনা করবে। আবু জাহেল কয়, আজকে বুঝি কেউ যাইব না, কারণ আজকে সবাই সিগনেচার দিছে, যাই, আজকে মনে হয় কেউ যাবে না। আজকে রাসূলের জবানে একটু কালামে পাক না শুনলে ঘুম হয় না, একটু তেলাওয়াত শুনে আসি। উতবা মনে মনে কয়, সবাই সাহেবা সবাই চলে গেল। রাসূলের জবানে আবু লাহাব
কোরআন তেলাওয়াত শোনার জন্য। এবার তারা আবার রাসূলের তেলাওয়াত শেষ, আবার দিছে দৌড়, আবার রাস্তার চতুর্পাশে ওই চৌরাস্তার মোড়ে সবাই একজনের সাথে আরেকজনের দেখা। কি কালকে আমরা সিগনেচার দিলাম, আজকে একদিনই সিগনেচার বরখাস্ত করে ফেললাম, আজকেই রাসূলের তেলাওয়াত শুনলাম। আচ্ছা বলো তো অবস্থাটা কি? কোরআন না শুনলে কেন ঘুম আসে না? আবু জাহেল হেরে আবু লাহাব, হেরে উতবা, হেরে সাইবা, আমরা যদিও কোরআনের বিরোধিতা করি, এটা মুহাম্মদের রচনাকৃত কোনো কিতাব নয়, এটা অবশ্যই আসমানি আওয়াজ, আকাশবাণী, এটা মানুষের রচনা করা সম্ভব নয়। আমরা যেই কোরআনের বিরোধিতা করতেছি, এই কোরআন অবশ্যই এমন একদিন আসবে রে, এই ইসলামের বাণী সারা পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না, এমন কোনো থানা উপজেলা থাকবে না, ওয়ার্ড কমিশনার ওয়ার্ড থাকবে না, এমন কোনো গ্রাম থাকবে না, বিশ্বের প্রত্যেকটা ঘরে 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 যেই কোরআনের জন্য রাসূল রক্ত ঝরিয়েছে, ওই কোরআনের বাণী তামাম পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে মানুষের ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে কোন আল্লাহু আকবার, এটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া নাম। এই কোরআন একজন ডাকাতকে ভালো করতে পারে, একজন চোর সন্ত্রাস, একজন নেশাখোর, একজন বদমাশ, একজন ধর্ষক, একজন দুশ্চরিত্র মানুষকে শান্তির ছায়াতলে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? একজন লোক, আমার ভাইরা, ওই আরবি দেশে তার বাড়ি, সে আরবি লেখা বুঝে। একদিন সে প্রতিদিন মদের আড্ডাখানায় যায়, পোস্ট কোয়ার্টারে যায়, প্রতিদিন যায়। আজকে বন্ধুরা তাকে খবর দিয়েছে, বন্ধুরা রে অমুক সময় অতটায় অমুক জায়গায় আমরা মদ পান করব। ওই মদখোরটা এবার মদ পান করার জন্য, শরাব পান করার জন্য সে পাগল হয়ে গেছে। রাস্তার মধ্যে আজকে কোরআনুল কারীমের একটা ছিঁড়া অক্ষর, আমরা অনেক সময় কোরআনুল কারীমের কায়দা আমপারা, কোরআন শরীফের অক্ষর রাস্তার মধ্যে অনেক সময় ছেঁড়া থাকে না, আরবি লেখা। আমার ভাইরা, ওই মদ পানকারী ব্যক্তি আজকে রাস্তার ভিতরে বিসমিল্লাহর একটা অংশ পেয়েছে, রাস্তা অর্ধেক গেছে মদ পান করার জন্য। দেখেন কোরআন মানুষকে কীভাবে হেদায়েত দেয়। এবার কোরআনের আয়াতের অক্ষরটা নিয়ে বুকে লাগাইলো, চুমা খাইলো, আতর লাগাইলো, মুসলো, পরিষ্কার করলো। আমরা তো কোরআন পরিষ্কার করি না, টিকটিকি ডিম পারে। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? বাড়ির মধ্যে বুড়া মা আছে, মা খেয়ে যায়, বলে মা বাবা রে কোথায় গিয়েছিলাম? মা গো রওনা করেছিলাম পোস্ট কোয়ার্টারে, মা গো রওনা করেছিলাম নেশা করতে রে মা, আমি জোয়ার আড্ডায়, আমি জোয়ার আড্ডায়, টাসের আড্ডায় আমি গিয়েছিলাম মদ পান করার জন্য। মদ আমার নেশা উঠেছে, আমি মদ পান করার জন্য আমি সেখানে নেশা করার জন্য রওনা করেছিলাম। মা গো রাস্তায় চলতে গিয়া এই আরবি অক্ষরের এই অংশটুকু পেয়েছি। মাগো বলো না এই অংশের ভিতরে কি লেখা রয়েছে? ডাক দিয়ে বলে তার নাম হলো মিশরে বাড়ি, তার বাসার হাফি তার নাম। ডাক দিয়া বলে বাবারে এই কাগজের ছিঁড়া অংশের ভিতরে এটা কোরআনের একটা ছিঁড়া অংশ, এটার ভিতরে তোমার ওই প্রভুর নাম যিনি আকাশ জমিন আরশ কুরসি বানিয়েছেন, তোমার আল্লাহর নামের অংশ। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা আজকে মদ পান করবো না, আজকে মদের আড্ডাখানায় যাব না, বন্ধু বান্ধবের কাছে যাব না। আমার ভাইরা এই কোরআনের অংশটাকে চুমা দিলাম, এবার মদ পান করার জন্য আমার ভাইরা যাবে না, কিন্তু আবার নেশা উঠছে, আবার মদ পান করার জন্য মদের আড্ডাখানায় চলে গিয়েছে। বোতলের পর বন্ধুর অপেক্ষা, বোতলের পর বোতল মদ পান করেছে। এবার অজ্ঞান হইয়া মদ পান করে, মদ যারা পান করে তারা অজ্ঞান হয়ে যায়, অনেক সময় অজ্ঞান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেন্সলেস হয়ে যায়। এবার অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, রে জিবরাইল, আমার এই বাসার হাফি আমার কোরআনকে ইজ্জত দিয়েছে, আমার কোরআনকে চুমো খেয়েছে, ভালোবেসেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন তার নামটা আর মদখোরের তালিকায় লিখবো না, আজকে থেকে তার নামটা আমি ওলি আল্লাহর খাতায় উঠাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ইজ্জত করলে আপনার ইজ্জত বেড়ে যাবে, আপনার জীবনের পরিবর্তন হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুক, জোরে জোরে আমিন।